হযরতে ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন প্রিয় সাহাবী। তিনি বলেন, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, যে একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ দিকে আমাদের নামাজের ইমামতি করলেন, নামাজ পড়ালেন। ফাওয়াযানা মাউইযাতান বালিগা, নামাজের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন একটি হৃদয় বিদারক ভাষণ দিলেন, বয়ান করলেন। যারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, নবীজির বয়ান শুনে আমাদের প্রতিটি সাহাবীর চোখ দিয়ে দরদর করে পানি ঝরতে লাগলো। ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, এবং আমাদের প্রত্যেকের অন্তরগুলো একেবারেই নরম হয়ে গেল। ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ কাআন্না হাদিহি মাউইযাতু মুওয়াদ্দিইন ফাআউসিনা, জনৈক সাহাবী বয়ান শুনে দাঁড়িয়ে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে আমাদেরকে যেভাবে বয়ান করলেন, আপনার ওয়াজ শুনে, আপনার নসিহত শুনে মনে হচ্ছে যেন আপনি আমাদেরকে বিদায়ী ভাষণ দিচ্ছেন। মনে হচ্ছে যেন আর কোনোদিন আপনার ওয়াজ আমরা শুনতে পারবো না। আপনার কথার ভাবভঙ্গি দেখে আমার কাছে এমন মনে হচ্ছে যে এটাই আপনার শেষ ভাষণ, এটাই আমাদের উদ্দেশ্যে আপনার শেষ ওয়াজ। অতএব আপনি আমাদেরকে একটু নসিহত করে দেন, ওসিয়ত করে দেন। ফাকালা উসিকুম বিতাকওয়াল্লাহ ওয়াস-সামঈ ওয়াত-তাআ ওয়ালাউ কানা আবদান হাবাশিয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে হ্যাঁ, আমি তোমাদেরকে শেষ ওসিয়ত করছি। কি ওসিয়ত? এক নাম্বার হলো যে তোমরা তাকওয়া অবলম্বন করো। উসিকুম বিতাকওয়াল্লাহ, তাকওয়া অবলম্বন করো, তাকওয়া ওয়ালা হয়ে যাও, মুত্তাকি হয়ে যাও। তাকওয়া অর্থ কি? তাকওয়া কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়া শব্দ দিয়ে কোরআনকে ভরপুর করে দিয়েছেন। কোরআনে কারীমের শুরুতেই আল্লাহ পাক বলেছেন, হুদাল্লিল মুত্তাকিন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন, যে আমি এই কিতাব নাযিল করেছি, আমার এই কিতাব মুত্তাকিনদের হাত ধরে তাদেরকে তাদের মঞ্জিলে মাকসাদ, তাদের গন্তব্যস্থল জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিয়ে আসবে। মুত্তাকিনদেরকে এই কিতাব জান্নাতে পৌঁছিয়ে দিবে, মুত্তাকিনদেরকে এই কিতাব তাদের গন্তব্যস্থল, তাদের চিরস্থায়ী ঠিকানা, তাদের আসল বাড়ি পর্যন্ত হাত ধরে পৌঁছিয়ে দিবে। প্রশ্ন হলো, মুত্তাকি কাকে বলে? যার মধ্যে তাকওয়া আছে তাকে মুত্তাকি বলে। তাকওয়া কাকে বলে? তাকওয়ার একেবারেই মুখতাসার সংক্ষিপ্ত সংজ্ঞা, সংক্ষিপ্ত ডেফিনেশন হচ্ছে আল্লাহর ভয়ে আল্লাহ পাকের নাফরমানি ছেড়ে দেওয়া। এটাকে তাকওয়া বলা হয়। আল্লাহর ভয়ে আল্লাহ পাকের নাফরমানি ছেড়ে দেওয়া, গুনাহ ছেড়ে দেওয়া, পাপ ছেড়ে দেওয়া, অন্যায় কাজ ছেড়ে দেওয়া। কার ভয়ে? আল্লাহর ভয়ে। এটাকে তাকওয়া বলা হয়। একজন মানুষ প্রতিদিন 100 রাকাত করে নফল নামাজ পড়ে, তাকে মুত্তাকি বলা হয় না। একজন মানুষ প্রতিদিন 1000 বার আল্লাহ আল্লাহ জিকির করে, তাকে মুত্তাকি বলা হয় না। একজন মানুষ প্রতিদিন 10,000 টাকা করে সে গরিবদের মাঝে বিলায়, তাকে মুত্তাকি বলা হয় না। একজন মানুষ প্রতিদিন 1 খতম করে কোরআন শরীফ পড়ে, তাকে মুত্তাকি বলা হয় না। মুত্তাকি ওই ব্যক্তিকে বলা হয় যে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেয়। যে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেয় তাকে মুত্তাকি বলা হয়।
তো নবীজি এক নাম্বার ওসিয়ত করলেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে ওসিয়ত করছি, আমার এক নাম্বার ওসিয়ত হলো তোমরা তাকওয়া অবলম্বন করো, মুত্তাকি হয়ে যাও। আমার প্রিয় ভাইয়েরা, নওজোয়ান যুবক ভাইয়েরা, 100 রাকাত নফল নামাজ পড়া অনেক সহজ, একটা গুনাহ ছেড়ে দেওয়া তার চেয়ে অনেক কঠিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় আপন চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অনেক ছোট ছিলেন। নবীজি যখন ইন্তেকাল করেন তখন তার বয়স মাত্র 13 বছর বয়স, অনেক ছোট ছিলেন, নাবালেগ ছিলেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিশেষ দোয়া দিয়েছেন। তিনি নবীজির খিদমত করে করে নবীজির কাছ থেকে দোয়া নিয়েছেন। নবীজি তার জন্য স্পেশাল দোয়া করেছেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়া ফাক্কিহহু ফিদ্দীন। ও আল্লাহ, আপনি আমার এই ছোট্ট ভাইটিকে কোরআনে কারীমের গভীর জ্ঞান দান করেন, তাফসীরের ইলম দান করেন, ইসলামী ফিকহ, আল ফিকহুল ইসলামী, ইসলামী আইনের গভীর জ্ঞান তাকে দান করেন। নবীজির এই দোয়ার বরকতে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, ছোট্ট বাচ্চা, নবীজি দুনিয়া ছেড়ে চলে গেছেন, কিন্তু সমস্ত সাহাবায়ে কেরাম, 1.25 লক্ষ সাহাবায়ে কেরামের মাঝে তিনি হলেন সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন। হযরতে আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের মতো ব্যক্তিরা, হযরতে আনাস ইবনে মালিক, আবু মুসা আশআরী, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইলমের পাহাড় যারা ছিলেন, তারাও যদি কোরআনে কারীমের কোন তাফসীরে তাদের বুঝতে সমস্যা হতো, এই আব্দুল্লাহ ইবনে আব্বাসের শরণাপন্ন হতেন। সেই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে এক ব্যক্তি প্রশ্ন করেছে, ইয়া ইবনে আব্বাস, রাজুলুন ইয়াবুদুল্লাহ কাসীরা ওয়া ইয়াসি কাসীরা ওয়া রাজুলুন ইয়াবুদুল্লাহ কালীলা ওয়া ইয়াসি কালীলা, মান আহাব্বু ইনদাক? এই আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার একটি প্রশ্ন, দুইজন মানুষ, একজন অনেক বেশি বেশি ইবাদত বন্দেগী করে, আবার অনেক বেশি বেশি গুনাহ করে। ইবাদতও বেশি, গুনাহও বেশি। নফল নামাজ পড়ে, নফল রোজা রাখে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল পড়ে, জিকির আজকার করে, পর্যাপ্ত পরিমাণ নফল ইবাদত করে, আবার অনেক বেশি গুনাহ করে। ওয়া রাজুলুন ইয়াবুদুল্লাহ কালীলা ওয়া ইয়াসি কালীলা, আরেকজন ব্যক্তি ইবাদতও কম, গুনাহও কম। ইবাদতও কম, গুনাহও কম। ইবাদত কম অর্থ কি? শুধু ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, এরপরে নফল আমল তাকে করতে দেখা যায় না। ইবাদত কম, আবার গুনাহ কম। এই দুই ব্যক্তির মধ্যে আপনার নিকটে শ্রেষ্ঠ কে? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জবাব দিলেন, লা আ'দিলু বিসসালামা। আমার যুবক ভাইয়েরা শুনেন, ইবনে আব্বাস বলছেন, লা আ'দিলু বিসসালামা। এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন বলছেন, লা আ'দিলু বিসসালামা। এই প্রশ্নকারী শুনো, যে ব্যক্তি গুনাহ কম করবে, গুনাহ থেকে বেঁচে থাকবে, তার ইবাদতের পরিমাণ যাই হোক না কেন, যদি গুনাহ থেকে বেঁচে থাকে, পৃথিবীতে তার সমকক্ষ, তার মতো মর্যাদাপূর্ণ আমি পৃথিবীতে আর কাউকেই মনে করি না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে গুনাহ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন, আমাদেরকে মুত্তাকিনদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওসিয়ত করলেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে সর্বশেষ ওসিয়ত করছি যে তোমরা তাকওয়া অবলম্বন করো।